হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি তোমাদের বিশ্বজিৎ ব্লগ চ্যানেলটিতে। আজকে তোমাদের দেখাবো আমি গ্রামের পরিবেশ, গ্রামে কিভাবে এই সময় কি ক্ষেত করা হয়েছে তাই দেখাবো আপনাদের। চলুন আমরা যাই ক্ষেতের দিকে। এই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান। এখন ধান করার সময়, তাই সকল ক্ষেতেই ধান করা হয়েছে। যেদিকে চোখ যাবে সেদিকে শুধু ধান আর ধান, শুধু ধান খেতে দেখতে পাবেন। এখানে একটি অঙ্গনবাদী কেন্দ্র রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমার পাশে রয়েছে আরও 2-3 জন আমারই ঘরের পাশের মানুষ। এই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু ধান আর ধান। এই সময় ধানের রোয়ার সময়, তাই সব ক্ষেতে ধানই করা হয়েছে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল করা হয়ে থাকে। আর যখন এই ধান উঠবে, তার ওঠার পর এখানে আলু করা হবে। এদিকে আলু অনেক ধরনের আলু করা হয়। আমাদেরও ক্ষেত রয়েছে এখানে, যদিও নিজের নয়, অন্যের কাছ থেকে নেওয়া ক্ষেত। এই দেখতে পাচ্ছেন ওই যে দূরে ক্ষেত, পাট ক্ষেতটা দেখা যাচ্ছে, তার ওপাশে আমাদের ক্ষেতও আছে। এই সামনে একটি নালী রয়েছে। এখানে দেখেন কচু ক্ষেত রয়েছে, এখানে আছে। যদিও ক্ষেতগুলো আমার বাড়ি থেকে বহুত দূর হয়, তথাপি আপনাদের জন্য দেখাবার জন্য চলে আসছি ক্ষেতে। আপনারা তো দেখতে পান না ক্ষেত কীভাবে করা হয়। এই দেখেন, এই মাত্র কয়েকদিন হয়েছে এগুলো ধান রোপণ করা হয়েছে। আর 2-3 মাস পর ধান উঠে পড়বে। তারপর আলু করা হবে, মটর করা হবে। আমার পাশে আসছে, আমার সঙ্গে আছে আমার জ্যাঠার ছেলে এবং আমার কাকার মেয়ে। তারা দুজন আছে আমার সঙ্গে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার জ্যাঠার মাটি। এই এখানে 4-5 বিঘে হবে আছে। এই দেখেন, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। একটু জায়গা খালি থাকে না এই সময়। যত গ্রামের গরু ছাগল আছে তাদেরও অসুবিধা হয়, তারা বাড়িতেই থাকে, বাড়িতেই খাওয়া দাওয়া দেওয়া হয় তাদেরকে। কেননা চারিদিকে ক্ষেত করা হয়, বাঁধার জায়গা থাকে না। তাই এই দেখেন, এখানেও পাট রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানে পাট রয়েছে। আর এই সামনে একটি শ্মশান আছে, সেটি এই যে দেখতে পাচ্ছেন, এখানে শ্মশান রয়েছে। তাহলে চলুন এবার আমরা আমাদের বাড়ির দিকে ফিরে যাই। এখন যে দিক থেকে আসছিলাম সেদিকে চলে যাব। এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।